বড় ব্রেকিং নিউজ, হুমায়ুন কবির জবাব চায় বাংলাতে বসার আগে 294টি আসনেই প্রার্থী দিতে পারেন হুমায়ুন কবির। ইতিমধ্যে ঘোষণা করে নিয়েছেন রেজিনগর এবং বেলডাঙ্গায় হুমায়ুন কবির নিজে দাঁড়াবেন। দুটো সিটে হুমায়ুন কবির নিজে দাঁড়াবেন। খড়গপুর গ্রামীণে হাজি ইবরার হোসেন দাঁড়াবে, বৈষ্ণবনগরে মুস্কেরা বিবি দাঁড়াবে এবং মুর্শিদাবাদে মনীষা পাণ্ডেকে দাঁড় করানো হবে। সেই মনীষা পাণ্ডে যে হুমায়ুন কবিরের জন্য বেলডাঙ্গায় যে ধর্মীয় প্রতিষ্ঠান, যে ধর্মীয় স্থাপত্য হুমায়ুন কবির বানাতে চলেছেন বাবরের নামে, সেখানে ইট বহন করে নিয়ে গেছিল। হুমায়ুন কবির আমাদের সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে উপস্থিত হচ্ছেন। তার আগে আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিয়ে নেব। হুমায়ুন কবিরের দলে এখন হুমায়ুন কবির নামটা খুব ট্রেন্ড করছে, ট্রেন্ডিংয়ে যাচ্ছে হুমায়ুন কবির নাম। দল ঘোষণার করেই মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় প্রার্থী ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির নামে একাধিক প্রার্থী দাঁড়াবে বাংলা জুড়ে। দামি ক্যান্ডিডেট নয়, কিন্তু একদম রিয়েল হুমায়ুন কবির নামের ক্যান্ডিডেট তারা দাঁড়াবে। ভগবান গোলায় অন্য এক হুমায়ুন কবিরকে দাঁড় করাবেন, দ্য রিয়েল হুমায়ুন কবির। এবং তার পাশাপাশি রানীনগরে একজন স্থানীয় বাসিন্দা সম্পর্কে হুমায়ুন কবিরের কেউ হন না, কিন্তু চিকিৎসক ডাক্তার হুমায়ুন কবির বলে আরেকজনকে দাঁড় করানো হবে। হুমায়ুন কবির এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভ রয়েছেন। হুমায়ুন কবির, আপনাকে জবাব চায় বাংলাতে স্বাগত। কি নামে ডাকবো? বাংলার নতুন সুরাবর্দী কি নামে ডাকবো? মোহাম্মদ জিন্নাহ হওয়ার একটা স্বপ্ন নিয়ে যে বাংলার রাজনীতিতে আসছে, না নতুন জুপ বলে যে দল, সেই দলের প্রতিষ্ঠাতা মাত্র? হুমায়ুন দা সম্ভবত শুনতে পাচ্ছেন না, আমি আবারও বলছি যে ব্রেকিং নিউজ, হুমায়ুন কবিরের এই দল ঘোষণার সঙ্গে সঙ্গে অনেকগুলো জিনিস নতুন করে সমীকরণ বদলে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গাতে টেনশনে পড়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় টেনশনে ইউজুয়ালি পড়েন না, এবং পড়লেও মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রিকভার করতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই যে টেনশনে পড়া, তার আরেকটা কারণ, আমি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে নিয়ে নিই এবং ততক্ষণে হুমায়ুন কবির তার অডিও আমরা পাবো। যারা হুমায়ুন কবিরের দলের রয়েছেন তারাও যুক্ত হতে পারেন আমাদের সাথে। স্টুডিওতে যারা রয়েছেন তারাও আমাদের সাথে ইতিমধ্যে চলে এসেছেন। রাজশ্রী লাহিড়ী বিজেপি মুখপাত্র, নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক, সৌরভপ্রিয় দত্ত রাজনৈতিক কর্মী এবং শুভম ব্যানার্জি সিপিআই নেতা, প্রত্যেকে রয়েছেন। আমি হুমায়ুন কবিরকেও যুক্ত করছি। হুমায়ুন কবির, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাকে কি নামে ডাকবো অনেকে জিজ্ঞেস করছেন, নতুন সুরাবর্দী না মোহাম্মদ আলী জিন্নাহ হওয়ার স্বপ্ন নিয়ে বাংলায় এসেছেন? কি নামে ডাকবো? আপনি যা খুশি ডাকতে পারেন, আমার কিছু ভোট কাটুয়া নামে কি ডাকতে পারি? তৃণমূল কংগ্রেস অনেকে হাততালি দেবে, কিন্তু আজকে ময়ূক ভোট কাটুয়া বলেছে হুমায়ুন কবিরকে এটার জন্য। সময় আসলে বোঝা যাবে কে কার ভোট কাটবে, আর কে কোথায় জিতবে আর কে হারবে। নির্বাচন কমিশনকে শিডিউল ডিক্লেয়ার করতে বলুন, তারপরে ময়দানে দেখা হবে। কাউন্টিংয়ের দিনে কাউন্টিং ভেন্যু থেকে কে জিতবে আর কে হারবে সেদিনকে আপনাদের এইসব টিপ্পিনি কাটা আর ইগনোর করা বা মানুষকে তাচ্ছিল্য করা, তার জবাব মানুষ দেবে। আচ্ছা হুমায়ুন কবির, আজকে নাকি আপনার শোটা, আপনার এই অনুষ্ঠানটা, এটা নাকি ফ্লপ হয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে যে বাবরি স্থাপত্যের জন্য আপনি যে ভিড়টাকে টানতে পেরেছিলেন ধর্মীয় কারণে, রাজনীতি অত সহজ নয় এবং বাংলার মুসলিমের দল হিসেবে হুমায়ুন কবিরকে অ্যাকসেপ্ট করছে না। এটা কি ঠিক না ভুল? সম্পূর্ণভাবে ভুল। এবং বাবরি মসজিদের শিলান্যাসের দিনে যে লোক সমাগম হয়েছিল, প্রায় একই লোক সমাগম আজকে ছিল। কারণ এখানে যে লোকটা হয়েছিল সেখানকার আয়তনটা ছিল 10 বিঘি জায়গার উপরে, আর 10 থেকে 15 বিঘি জায়গার উপরে। আর যে আজকে যেটা সভা হয়েছে, আপনাদের ক্যামেরাম্যানরা ছিল, জেনে নেবেন, ভালো করে ঘুরিয়ে দেখে নেবেন। 50 বিঘা জায়গার উপরে প্যান্ডেল হয়েছিল।
পঞ্জাব ধানের জমির উপরে প্যান্ডেল হয়েছিল, সেখানে 4 লক্ষ থেকে বেশি লোক ছিল। ভালো করে আইবিকে রিপোর্ট দেখতে বলুন, আইবি রিপোর্ট দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে কত লোক ছিল। আপনি এত কনফিডেন্ট কেন? আপনার পেছনে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো টাকা বা কোনো পাওয়ার আছে? অনেকে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে ফান্ডিং করছে, এটা কি সত্যি? আপনাদের কথা শুনে আমার হাসি পাচ্ছে। না, আমারও হাসি পাচ্ছে। যে অনেক কিছু। অভিষেক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।